লিওনেল মেসি একটা নাম, একটা আবেগ আর ফুটবলের একটা বড় অধ্যায়ও বটে। আর্জেন্টিনায় তিনি সে অধ্যায় ছাড়িয়ে বনে গেছেন আস্ত এক বই। জিতিয়েছেন বিশ্বকাপ, পূরণ করেছেন কোটি সমর্থকদের স্বপ্ন। তাতে আজীবন মেসির খেলা দেখার সাধনা তার ভক্তরা করতেই পারেন। 14 দিন বাদেই পা দিবেন 37 বছরে। বয়সের সঙ্গে বেড়েছে চোটের হানাও। তাতে সমর্থকদের চাওয়া পূরণ করা মেসির জন্য কঠিনই বটে। 23-24 মৌসুমে চোটে পড়ে মেসি মাঠের বাইরে ছিলেন 57 দিন, যেখানে এর আগের মৌসুমে তা ছিল মোটে 23 দিন। তাতে প্রশ্ন জেগেছে, আর্জেন্টিনার জার্সিতে আর কতদিন খেলা চালিয়ে যাবেন মেসি? কোপার ক্যাম্পেইন শেষেই কি বিদায় বলে দিবেন আর্জেন্টিনাকে, নাকি 26 বিশ্বকাপ পর্যন্ত খেলাটা চালিয়ে যাবেন? এসব প্রশ্নের উত্তর মিলেছে মেসির সতীর্থ লিসান্দ্রো মার্তিনেজের কথায়। তিনি খুব শান্ত, তিনি প্রতিদিন সব উপভোগ করছেন। এখানে থাকাটা খুব সুন্দর, আমাদের সবার মধ্যে দারুণ সম্পর্ক আছে। এখানে যারাই থাকে সবাই বেশ উপভোগ করে। আমরা অনেকটা নিজেদের ঘরের মতোই অনুভব করি, যেটা বেশি গুরুত্বপূর্ণ। আমরা মনে করছি না কোপায় মেসির আর্জেন্টিনার হয়ে শেষ টুর্নামেন্ট। তাকে আমরা বেশ খুশি দেখছি, সেই সাথে ভালো অবস্থায়ও। আমি আপনাদের এতটুকু বলতে পারি। বিশ্বকাপ জেতার পর মেসি বলেছিলেন পরের বিশ্বকাপে খেলা তার জন্য কঠিনই। সময়ের হিসাবে নিলে পরের বিশ্বকাপ আসতে এখনও বাকি পাক্কা 2 বছর। তাতে সব বিবেচনায় নিলে ক্লাব ও জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলা চালিয়ে যাওয়া কঠিনই বটে মেসির জন্য। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি অবশ্য সেদিকে তাকাতে চান না। মেসির অবসরের প্রশ্ন তোলাতে বরং বিরক্তই হয়েছেন তিনি। এটা খুবই দুঃখজনক। আমরা আর্জেন্টিনার সমর্থকরা এখনই মেসির অবসর নিয়ে চিন্তা করা শুরু করে দিয়েছি। সে যতদিন খেলছে ততদিন উপভোগ করি, পরেরটা পরে দেখা যাবে। সে এখন কি করছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। এটা শুধুই আর্জেন্টিনার জন্য না, যারা ফুটবলটা ভালোবাসেন সবার জন্যই। কিন্তু কোনো একদিন সে অবসরে যাবে। অবসরের প্রশ্নের উত্তর তো এক মেসিই দিতে পারেন। তবে যতদিন তিনি খেলবেন ততদিন ফুটবল মাঠে নিজের জাদু দেখিয়ে যাবেন, আর সেই জাদুতে মুগ্ধ হবেন তার ভক্ত থেকে শুরু করে ফুটবলের সকল অনুরাগী। আশিক রাকিব, টি স্পোর্টস। En el predio de la concentración y en primer plano de que está perfectamente de salud. Al menos eso mostró con su lenguaje corporal. Es la buena noticia, está Rodrigo de Paul, también está Ángel Di María entrenando, entonces todo hace indicar, todavía no lo vemos a Alejandro Gómez, con lo que la gran mayoría del plantel argentino está en condiciones, está a las órdenes de Lionel Scaloni y podría jugar mañana frente a Países Bajos, y esa es la gran noticia. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.